আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সূচনা জাহান। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে গরুর গোস্ত বা গরু মাংসের ঝোল। সাধারণ একটি রান্না, কম বেশি সবার বাসায় এই রান্নাটি করা হয়ে থাকে। তবে যারা নতুন রাঁধুনি বা প্রবাসী ভেচালর ভাই ও বোনেরা আছেন তাদের জন্য মূলত আমার আজকের এই রেসিপি। আমি আমাদের বাসায় যেভাবে এই রেসিপিটা করে থাকি সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল রান্নায়। যেহেতু আমি গোস্তটা নতুন আলু দিয়ে রান্না করব, সেহেতু আমার আধা কেজি পরিমাণ লাগবে নতুন আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে একটি আলুকে 4 টুকরো করে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। আলু টুকরোগুলো এখন ভালো করে ধুয়ে নেব। আলুগুলো ধোয়া শেষ করে গোস্তের কাছে চলে আসলাম। এখানে 3 কেজি পরিমাণ গরুর গোস্ত রয়েছে। আমি গোস্তটা মাখিয়ে বসাবো, তাই আমার লাগবে 3 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ ফালি, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। তারপর লাগবে আদা বাটা 3 চামচ, রসুন বাটা 3 চামচ, লাগবে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 কাপ সাদা রান্নার তেল ও 2-3টা তেজপাতা। সবগুলো উপকরণ এখন একসাথে ভালো করে মাখিয়ে নেব। আমি মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, আপনারা চাইলে মশলা কষিয়েও রান্না করতে পারেন। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে মেখে নিলে মাখানোটা খুব ভালো হয়। আমার মাখানো হয়ে গিয়েছে, এখন এটিকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট পর আমি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরো রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকে করতে হবে। 5-10 মিনিট পর এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আবারও বলে নিচ্ছি, পুরো রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, তা না হলে গোস্ত ভালো করে সিদ্ধ হবে না। গোস্ত একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণের জন্য। অফ ক্যামেরায় 2 বার ঢাকনা উল্টিয়ে রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি 4-5 টুকরার মতো টমেটো ও ধুয়ে রাখা আলুগুলো। আমি গোস্ত 80% সিদ্ধ হওয়ার পরে টমেটো ও আলুগুলো দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করার পর এখন দিয়ে দিব টালা জিরা গুঁড়া 2 চামচ। জিরের গুঁড়া দেওয়ার পর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচ হাই হিটে করে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। এরই মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ ঢাকনা ছাড়া রান্না করবেন। আপনারা দেখে বুঝতে পারছেন তেল উপর দিকে ভেসে উঠেছে এবং ঝোলটাও পারফেক্টলি ঘন হয়ে এসেছে। আমার রান্নাটা শেষ। আমি একটি সার্ভিং ডিশে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন এই রান্নাটি। আশা করি আজকের রান্নাটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।